ভাই মুসলমান, তারপরে আল্লাহর কোন জায়গাতে আমরা তারিফ করব, গুণগান করব? আল্লাহর নবী বলেছেন, উম্মত নিজের বাড়িতে যখন তুমি খাইবা, খাওয়া দাওয়া যখন তোমার হয়ে যাবে, এবার খাওয়া দাওয়ার পর তোমাকে একটা দোয়া পড়িতে হবে। এটা নিজের বাড়িতে খাওয়ার দোয়া। জাফত খাইতে যাবেন তার দোয়া আলাদা আছে, বা বিহের বাড়ি চলে গেলেন, পড়োশের বাড়ি চলে গেলেন, আপনি শ্বশুর বাড়িতে চলে গেলেন, মেহমানিতে চলে গেলেন, খাওয়ার পর দোয়া আলাদা আছে, আর নিজের বাড়িতে খাওয়ার দোয়া আলাদা আছে। নবী বলেছেন, নিজের বাড়িতে যখন তুমি খাইতে বসবে, খাওয়া পর যখন তোমার খাওয়া শেষ হয়ে যাবে, তখন তুমি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া পড়িতে হবে নিজের বাড়িতে খাওয়ার জন্য। খাওয়ার পর কয়টা লোক দোয়া জানি? কয়টা লোক দোয়াটা পড়ি? দোয়া জানি না তো পড়বো কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি হলাম রব। রব কাকে বলে? রব হলো পালনেওয়ালা। রব হলো পালনেওয়ালা, যিনি পালন কর্তা, রব ওকে বলা হয়। একটা মানুষ বাড়ির রব হইতে পারে, 5 জন 7 জন 10 জন ছেলে মেয়ে আছে, তার রব হইতে পারে। একটা মানুষ একটা গ্রামের রব হইতে পারে, একটা মানুষ একটা পঞ্চায়েতের রব হইতে পারে, কিন্তু রব্বুল আলামিন জীবনে হইতে পারে না। আলামিন মানে কি? গোটা পৃথিবীর রব, গোটা পৃথিবীকে খিলানেওয়ালা, গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন খিলানেওয়ালা। আজকে আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, বাবা চিন্তা আল্লাহ, বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, আল্লাহ কি খাওয়াবো? বাবা চিন্তা হয়েছে না হয় না ভাই? হয়। আমরা বিভিন্ন রকমের কাম কাজে লেগে থাকি, এই আমাদের বিভিন্ন রকমের কাজ। কিন্তু সুবহানাল্লাহ, এ ভাই মুসলমান শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পালন কর্তা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে কত কোটি কোটি মাখলুকাত তৈরি করেছেন, জীবজন্তু প্রাণী তৈরি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাটার ক্ষমতা এই আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোনো আর মাখলুককে আল্লাহ দেয়নি। তা মানুষ আমরা হাই হাই করি, আহারে কালকে কি খাবো, পরশু কি খাবো, আমার ছেলে মেয়েকে কি খাওয়াবো। এই ভাই মুসলমান, একটা পাখিকে দেখেন, পাখি একটা বাসা বানিয়ে থাকে, বাঁশের গাছে থাকে, আপনার আমের গাছে থাকে, কাঁঠালের গাছে থাকে, জিলাপের গাছে থাকে, বিভিন্ন রকম গাছে বাসা করে থাকে। এবার যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান দেয়, দেখবেন গাছে পাখি গলা কচর মচর করে আওয়াজ করে। কেন আওয়াজটা করে জানেন? এক পাখি অন্য পাখিকে বলে, পাখি রে ওই দেখো খট্টি হাসেলিতে আজান হয়ে গেছে, বিচলা টোলাতে আজান হয়ে গেছে রে পাখি, এখন সকাল হয়েছে, আর তোমরা বাঁচাতে ঘুমাইও না, চলো চলো নিজের পেটের জন্য এখন জমিনে চলো, এখন নিজের আহার খুঁজতে চলো, এখন রোজি রুটির তলাশে চলো। আল্লাহ নবী বলেছেন, পাখির জমি নাই, পাখির বাড়ি নাই, পাখির মাকই নাই, পাখির কোনো জমি চাষবাস করে না, পাখি কোনো চাকরি বাকরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, পাখি সকাল বেলাতে খালি পেটে বের হয়, পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়, আবার সন্ধ্যা বেলাতে পাখি নিজের পেট ভরে বাঁচাতে আসে। তাহলে মানুষকে শুধু নয়, পাখিকে কে খাওয়ায়? জোরে বলেন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। দেখবেন পিপিলিকা, পিঁপড়া যে চলছে, পিঁপড়াকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। সাপকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই পৃথিবীতে সুবহানাল্লাহ যত রকম জীবজন্তু আছে, সব জিনিসকে খাওয়ায় কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি হলাম রব্বুল আলামিন। গোটা পৃথিবীর শুধু মানুষকে নয়, যত জীবজন্তু আছে সমস্ত জিনিসকে আমি আল্লাহ খাওয়াই। একটা
হাদিস আপনাকে সামনে রাখে আল্লাহ রুজির মালিক কেমন করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু সাহাবীকে, মোটামুটি 1000 মনে হয় না কি এরকম সাহাবী ছিলেন, তারা লড়াই করতে গেলেন, যুদ্ধ করতে গেলেন। আর সমস্ত সাহাবীদের মালিক হলেন কে? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে গেলেন। এই জামানার মতন তো খাইতে নাই ভাই, যে সকালবেলাতে উঠে চা, 9টার সময়তে রুটি, দুপুরে ভাত, আবার বিকেলবেলাতে চা, সন্ধ্যেবেলাতে আবার ভাত রুটি। আজ থেকে 15-20 বছর আগে কত বাড়ি এমন গেছে যে কোনোদিন ফাঁকা চলে গেছে, একটাও খাইতে পাইনি, গেছে না জানি, এরকম কথা চলে গেছে, খাইতে পাইনি। আল্লাহ তো এখন খুব সুখে রেখেছে। আল্লাহর নবীর জামানাতে সুবহানাল্লাহ, মা আয়েশা বলছেন নিজের বেটাকে, বহিনের বেটাকে, কি বেটারে, আল্লাহর নবীর বাড়িতে নবীর স্ত্রী হয়ে, বিবি হয়ে আমরা ছিলাম, কিন্তু বেটারে 3 মাস নবীর বাড়িতে একটানাতে দিন কেটে গেছে, কিন্তু কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে আমরা চুলা জ্বালতে পারিনি। বাড়িতে দানা নাই, পানি নাই, ওরে সুবহানাল্লাহ, মাছ কেটে গেল, মাছ কেটে গেল, মাছ কেটে গেল। 2 মাস 3 মাস করে নবীর বাড়িতে খালি চলে যেত, ফাঁকা যেত, কিন্তু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে আমরা কিছু পাইতাম না। এবার মা আয়েশা বলেন, আমার বোনের বেটা আমাকে প্রশ্ন করে দিলেন, খালাগে যদি 3 মাস বাড়িতে চুলা না জ্বলে গে খালা, তোরা কি খেয়ে থাকতে? এবার মা আয়েশা বলেন, বেটারে আলা সুয়াদান, আমরা 2টা কালো কালো জিনিস খেয়ে থাকতাম রে বেটা। একটা হলো আত্মামার খাজুর, আর 2 নম্বর হলো আলমা পানি। বেটারে নবীর বাড়িতে আমরা আছি, ভাগে একটা খাজুর পেয়েছি, কবে 2টা পেয়েছি, কবে 3টা খেয়ে পেয়েছি। ওরে আল্লাহ, সে খাজুর গলা চুষে 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 আমরা খেয়েছি। এবার মুখ থেকে যখন খাজুর শেষ হয়ে যেত, আমরা উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস করে পানি পান করে আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিন্তু কিছু ভাত রান্না করব, রুটি বানাবো, ঘাঁটি বানাবো বলে নবীর বাড়িতে আমরা কোনো আনাজ পাইনি। এরকম কষ্টতে দিন কেটেছি। কিংবা নবীর জন্য হাদিয়া আসতো, কেউ রুটি দিত, কেউ গোশত দিত, কেউ ছাতু দিত, কেউ দুধ দিত। নবীজি একাই খেতেন না, আমাদেরকেও সেগুলা দিতেন, আমরা খেতাম। এরকম কষ্টতে দিন গেছে। কিন্তু সুবহানাল্লাহ, আমার মায়েরা, খালারা, আজকে যদি স্বামীর বাড়িতে আপনারা আছেন, স্বামীর যদি একটু ঘটা বাড়া হয়ে যায় কোনো রকম কোনো দিন, হাইরে আমার মা খালারকে নাশুকরি এমন গাইল দিবে, কত তারাকে বকবে, নাশুকরি কথা বলবে যে বলার শেষ নেই। এই জন্য তো মহিলারা 2টা গুনার জন্য তারা জাহান্নামের আগুনে বেশি পড়বে। 2টা গুনার কারণে, নমাজ রোজা হজ যাকাত তো দূরের কথা আছে, এমনি 2টা গুনার কারণে মা খালারা বেশি বেশি জাহান্নামে পড়বে। যদি মা খালারা বাঁচতে চায় তো গুনাহ 2টা থেকে বাঁচতে পারবে। কি কি? আল্লাহর নবী একদিন ঈদের নামাজ পড়িতে গেলেন। যেমন আপনাদের বাড়ির পাঞ্জরে ঈদগাহা, আল্লাহর রহমতে এই 2 বছর থেকে আমার মায়েরা খালারা, ঈদগাহ টোলার নওজওয়ানেরা মা খালারকে ব্যবস্থা করছেন, আর মায়েরা খালারা ঈদের নামাজ পড়িতে গেছেন, বকরিদের নামাজ পড়িতে গেছেন। আল্লাহর নবীর জামানা তো ঈদ বকরিদের নামাজ পড়ার জন্য মহিলারা ঈদগাহে মাঠে যেতেন। আল্লাহর রসুলের হাদিস যে মহিলারা তোমরা ঈদগাহে নামাজ পড়িতে যাও। এবার রসুল বলেছেন, যদি কোনো মহিলার দোপাট্টা ওড়িনি না থাকে, গরিব মানুষ, যদি কোনো বহিনের কাছে যদি ডাবল থাকে তো ওর কাছ থেকে ধার করে তুমি নিয়ে যাও, কিন্তু যাও। আল্লাহ রসুল বলছেন, যে মহিলার মাসিক হবে, হাইজ হবে, মাহিনা চালু হয়ে গেছে, ও যাও ঈদগাহের মাঠে। মা খালারা বলবেন যে, হাজি মৌলানা, মহিলারকে যখন মাস শুরু হয় তখন তো নমাজ রোজা সবই মাপ, নমাজ মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবেন, আর রোজাও রাখতে পারবে না, পরে রাখতে হবে। তো কেমন কথা, ঈদগাহের মাঠে যে কোন নমাজ পড়বে? আল্লাহ রসুল বলেছেন নমাজের টাইম খানে কোনাতে আলাদা হয়ে যাবে, দেওয়ালের কান্নাতে আলাদা হয়ে যাবে, বাকি টাইম বাকি ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। এই জন্য ওরাও ঈদগাহের মাঠে যাবে। তাহলে বলেন কত তাকিদ আছে। তা আল্লাহর নবীর জামানাতে
ঈদ কিংবা বকরিদ নামাজ পড়ার জন্য মহিলারা গেছেন, পুরুষের কাতার আগা দিকে। কারণ মহিলারা যদি ইমাম হয়ে নামাজ পড়ায় আর পুরুষেরা যদি পিছন দিকে থাকে, নামাজ কাহারির হবে না, না মহিলারকে হবে না পুরুষের হবে। এই জন্য মহিলারকে ইমাম পুরুষ হইতে পারবে, হয়তো হবে, কিন্তু কোনো পুরুষের ইমাম কোনো মহিলা হইতে পারে না, জীবনে হবে না। খো মা খালারা যদি জামাতে নিজে নিজে নামাজ পড়ে, যে আমরা আলাদা করে নামাজ পড়ব, হ্যালো, তা আল্লাহ রসুল বলেছেন যে মহিলারা পিছন দিকে আর পুরুষের কাতার, পুরুষের লাইন আগা দিকে। এবার ঈদ বকরিদের নমাজে নমাজ আগে হয় না খুতবা আগে হয় ভাই? আপনারা বলেন। নমাজ আগে হয় আর খুতবা পরে হয়, কিন্তু জুমার দিনে আগে বেড়ে যান। জুমার দিনে আগে খুতবা পরে নমাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নমাজ পড়লেন 2 রাকাত। ঈদের আগে কিংবা বকরিদের আগে পিছনে কোনো সুন্নাত নাই, সির্ফ 2 রাকাত নামাজ আছে। এবারে নবীজি নমাজ পড়লেন। নমাজ পড়ার পর নবীর জামানাতে তো মাইক ছিল না, মাইক্রোফোন ছিল না, মুখে আওয়াজ করতেন, খুতবা দিতেন। আর মুখের আওয়াজ মাইকের আওয়াজের মতন হবে না, আপনারা জানেন। আল্লাহর নবী হযরত বেলালকে বলছেন, বেলাল আমি মহিলাদের কাজকে কিছু বলবো, ওয়াজ করব, এই আমার ঈদগাহ টলার মায়েরা খালারা ভালো করে একটু আপনারা শুনেন। এবারে নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো তো দেখি মহিলাদের কাতারে, মহিলাদের লাইনে চলো। এবার কাতার চিরে চিরে চলে গেলেন। যাওয়ার পর নবীজি ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। তাহলে বোঝা গেল আমার ঈদগাহ টলার এলাকার ভাইয়েরা, ইমাম সাহেবের খুতবা শুনে যেতে হবে। কিন্তু হায় আল্লাহ, আফসুস, আমাদের এলাকাতে, আমাদের জামানাতে ডাহিন দিকে সালাম ফিরছে আর বাঁ দিকে সালাম ফেরা হয়নি, এক হাতে সঁপ দে উঠা খাড়া। আল্লাহ রসুল বেলালকে বলছেন, বেলাল চলো মহিলাদের জামাতে ওয়াজ করতে হবে। এবার নবীজি চলে গেলেন, যাওয়ার পর ওয়াজ শুরু করে দিলেন কি, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না খুসারাহা লিন্নার। সুবহানাল্লাহ। দয়ার নবী ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে, ঈদগাহের ময়দানে। ইয়া মাশারান নিসা, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে আমাকে সমস্ত জান্নাত ঘুরিয়ে 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 দেখালছেন, আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। এবার নবীজি আমাকে বললেন, নবী গো যাও যাও, তুমি আমার জাহান্নামটা একবার দেখে এসো। আমি জাহান্নামে দেখতে গেলাম। ওরে সুবহানাল্লাহ, নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে শুধু মহিলাদেরকে আমি দেখলাম, নারীর দলেরাকে দেখলাম, মহিলাকে আমি দেখলাম যে ওরা জাহান্নামের আগুনে জ্বলছে পড়ছে, হাউমাউ করে চিৎকার করছে, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আর জীবনে বাঁচবো না, মরে গেলাম মরে গেলাম, এই করে করে পড়ে পড়ে তারা জাহান্নামের আগুনে জ্বলছে। নবীজি বললেন, ও মহিলারা, তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি পুড়তে দেখলাম। তাহলে হাদিস থেকে বোঝা গেল কি, যে মা খালারাও জাহান্নামের আগুনে পুড়বে। কোন মা খালা জাহান্নামের আগুনে পুড়বে? কোন মহিলারা জাহান্নামের আগুনে যাবে? ওরে সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলা, একজন মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন। একজন মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলারে তোমরা দান করো, সাদকা করো, কারণ তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। নবী গো,
মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন। এই ঈদগাহ টোলার মায়েরা, খালারা, এ আমার বোনেরা, দিদিরা, ভালো করে শুনেন মা। নবী বললেন, মহিলারে, দুটা গুনার কারণে, দুটা পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। কয়টা পাপ ভাই? দুটা গুনাহ, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। এক নম্বরে নবী বললেন, তকসরুন আল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর দুই নম্বরে নবী বলেছেন, ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লানতান। লানতান কেমন করে? এই যে হঠাৎ লাইন পালিয়ে গেল, এই যে এত গরম, বাতাস চলে না, লাইনও নাই বাড়িতে, মা খালারা কি বলবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব দিনই মৌসুমটাকে ভালো করে, আর আল্লাহকে যে কি হয়ে গেছে, বাতাসকে লিপাটি লেগে গেছে যে এক ফোঁটা গাছের পাতাগুলা পর্যন্ত হিলে না। এই দেখেন। কিংবা আমার মায়েরা, খালারা, কথাতে কথাতে ম্যাগ 3 দিন 4 দিন যদি লেগে থাকে তো গাইল দিয়ে দিবে, লিপাটি লাগা ম্যাগ, এতদিন হইল না ভালো, আজ ধান কটা উসালছি, চিনিয়া বাদাম গালা তুলেছি, তো একবারে ভিজিয়ে দিলে সবকে, এ সময় কি পানি হওয়ার টাইম? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, মেঘকে গালি দিলে আমাকে গালি দেওয়া হলো, রোদকে যদি তোমরা গালি দাও আমাকে গালি দেওয়া হলো, তোমরা যদি ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দেওয়া হলো, তোমরা যদি গরমকে গালি দাও আমাকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে, খবরদার খবরদার তোমরা রোদকে, বাতাসকে তোমরা গালি দিও না। এটা হলো কি? লান্তান। এবার বলেন, মা খালার কাছ থেকে এই গুনাহগালা বেশি হয় কি হয় না? বেশিরভাগই মা খালারা এই গুনাহটা করে থাকে। এই গুনাহটা করার কারণে নবী বলেছেন, আমি মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। 2 নম্বর গুনাহ, নবী বলেছেন যে তারা নিজের স্বামীর মালের নাশকরি করবে। কেমন করে নাশকরি করবে? সুবহানাল্লাহ। এই যে দেখবেন আমার ভাইয়েরা প্রত্যেক দিন চলে যায় বিচলাটোলা চক, ঈদগাহ চক, মাছ মারতে চলে যায়, বাজার চলে যায়, কবে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, মাংস দিয়ে বিভিন্ন রকমের খানা দেয়। আর একদিন যদি না পাই, কমে যায়, তাহলে কি বলবে জানেন? যা বসে গেল, পড়োশির 2টা মহিলা বসে গেল, আর দিয়ে গল্প করতে শুরু, আজি বুবু আমার যে হতলার বাপটা আছে, একবারে লি কর্মা, জি বুবু লি কর্মা, ইয়ার হই আমি ভাতটা খাচ্ছি রে বুবু, ইয়ার বাড়তে এসে জীবনে কোনোদিন সুখ শান্তিটা আমার হয় না রে বুবু, কোনোদিন সুখ শান্তি হয় না। হ্যাঁ, এই যে কথা শুরু করে দিলে, বুবু রে, ইয়ার বাড়িতে যা আমি আছি, তা আমি হই ভাত খাচ্ছি, আর যদি কোনো মানুষ হতো তো এই মরার কপালে কবে কি ঝাঁটা মেরে চলে যেত। এরে আমার মায়েরা, খালারা, আমার বোনেরা, দিদিরা, শোনেন মাগে, এত গরম পড়ছে রে বোন, আপনার স্বামী গরমকে গরম না মনে করে, রোদকে রোদ না মনে করে পূর্ণিয়ার বাজার চলে যায় মাছ খরিদ করতে। আমি দেখেছি, ওরে আল্লাহ, জালসা করে যখন ফজরের টাইমে বাড়ি আসি, সকালবেলাতে যখন কোনো টাইমে বাড়ি আসি, ওরে আল্লাহ, রাস্তা চেনা যায় না, এমন ঠান্ডা, এমন ঠান্ডার সময় আমার কত ভাইকে দেখেছি সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে এত ঠান্ডাতে ও গোলাপবাগের মার্কেটে পৌঁছাচ্ছে। সূর্য না উঠতে 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 মাছ গ্রামে বাড়িতে নিয়ে এসে হাজির হয়ে গেল। ওই বোনকে বলবো, বোন রে, খবরদার দেখেন
আপনার স্বামীর কত কষ্ট, এত ঠান্ডাতে আপনি আরামের ঘুমে বাড়িতে ঘুমিয়ে আছেন, আর আপনাকে খুশি করার জন্য আপনার স্বামী এত কষ্ট করে বাজারে চলে গেছেন। এখন দেখেন কত রোদ, রোদে এত রোদ, গাছের তলাতে থাকা যায় না, বাড়ির ভেতরে থাকা যায় না। আপনার স্বামী আপনাকে খুশি করার জন্য মাখনা তুলতে চলে যায়, আপনাকে খুশি করার জন্য চিনিয়া বাদাম তুলতে চলে যায়, আরো বিভিন্ন রকমের কাজে চলে যায়। দোকানে থাকার মন হয় না, তাও যারা দোকানদারি করে দোকানে বসে থাকতে হয়। এত কষ্ট করে রে মা, আর এত কষ্ট করার পরও যদি আপনি তার নাশুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই জিনিসটা সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটার কারণে আপনাদেরকে জাহান্নামের আগুনে বেছে দিয়েছেন। এই জন্য স্বামীর নাশুকরি করতে হবে না। হ্যাঁ, মেলায় ভাইও এমন আছে, স্ত্রীটাকে সবসময় রাখবে ওর পরে, কোনো জিনিস যখন চাইবে যে আমাকে কাপড় দাও, ব্লাউজ দাও, ছায়া দাও, আমাকে কিছু নিয়ে এসে দাও, এরকম ভাবে যখন কিছু চাইবে তো রাখবে, কিনে দিবে না, বকখিলিগিরি করবে। তো ওই মা খালারাকে বলবো, যদি আপনার স্বামী বকখিলিগিরি করে, কাঞ্জস থাকে, কিরপিন থাকে, তাহলে কিছু কিছু করে স্বামীর মাল চুরি করতে পারেন আপনি। ফের কাল যায় করে 10,000 টাকার বান্ডিল না চুরি করে ফের চক না পালিয়ে যায়, এরকম না হওয়া চাই। কিছু কিছু, যেমন আপনার স্বামী আপনাকে সাবুন কিনে দেয় না, আপনার স্বামী আপনাকে মহকুনে তেল কিনে দেয় না, আপনার স্বামী ব্লাউজের দরকার আছে, টাকা আছে থাকা সত্ত্বেও ব্লাউজ কিনে দেয় না, ছিঁড়া কাপড় পিন্দা আছেন, কাপড়ের ব্যবস্থা করতে দেয় না, আপনার স্বামীর কাছে মাল আছে, টাকা আছে, আপনি বলছেন হালিমার বাপ আমার 2টা মিষ্টি খাওয়ার মন হয়েছে, চক থেকে 2টা মিষ্টি গেল আমাকে এনে দাও। হালিমার বাপ একটা পাউডার গেল আমাকে এনে দাও, একটা ফেস ওয়াশ গেল আমাকে এনে দাও। এই ধরনের যদি আপনি কথা বলেন, আপনার স্বামী যদি আপনার জন্য ইন্তজাম না করে, ব্যবস্থা করে, আল্লাহর নবী বলেছেন মহিলারে এরকম টাইমে এরকম সময়তে না জানিয়ে তোমার স্বামীর তুমি মাল চুরি করতে পারো, যে মাল চুরি করাতে তোমার কোন রকমের গুনাহ হবে না। কেমন মাল? স্বামী চলে গেছে কামে কাজে, মাকই রাখা আছে বাড়িতে, 2 কিলো মাকই গেলা বেচে নিলেন, 3 কিলো ধান বেচে নিলেন, পকেটে টাকা রাখা আছে, 10-20 টাকা আপনি নিয়ে নিলেন, আর নেওয়ার পর যেগুলা দরকার আছে সে কাজগুলো আপনি করতে পারেন। কিন্তু হ্যাঁ, আজ আপনি 10 টাকা নিলেন, কাল 20 টাকা নিলেন, তারপরে 50 টাকা নিলেন, দরকার পুরো হয়ে গেল, আর কিন্তু নিতে হবে না। নবী বলেছেন মহিলা তোমার দরকার পুরো করার পর তুমি যদি তোমার স্বামীর মাল চুরি করতে থাকো তাহলে কিন্তু তুমি চোর হয়ে যাবে, এটা তোমার স্বামীর আমানতের খেয়ানত হয়ে যাবে। তুমি বেছে বেছে গেলে মাল তোমার নেওয়া চলবে না, বেশি মাল তোমার নেওয়া চলবে না, কারণ যতটুক তোমার দরকার হিসাবেই তোমাকে নিতে হবে। বেশি নিতে গেলে তুমি মুজরিম গুনাহগার হয়ে যাবে, এই জন্য বেশি নেওয়া চলবে না। এ মায়েরা খালারা, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত পাওয়া যাবে। কিন্তু হায়রে আফসোস, আজকে আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুখ দিয়েছেন, খালি ভাইয়ের বিয়া তো লেগে যায়, দেওয়ারের বিয়া তো লেগে যায়, 3খান 4খান করে আলমারিতে আর বাক্সতে আর ইয়াতে ওতে কাপড় বন্ধ করা আছে, তাও কইবে যে সোহাগীর বাপ, কইছে কি রে, কইছে হার কাছে হতলার বিহা লাগলো তো এখানটা ভালো কাপড় গেলা যে নেই, এই দেখেন কাপড় আর নতুন কাপড় বাড়িতে রাখা আছে, তাও বলবে যে কাপড় নেই। এটা হলো কি ফজল খরচি, এই খরচ কিন্তু আপনাকে করতে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা দরকার থেকে বেশি খরচ করে ওরা হলো শয়তানের ভাই, আল্লাহ নিজে বলছেন। এই জন্য বেশি খরচ করতে হবে না। হ্যাঁ, পুরুষরাকে বলবো, আপনার বাড়িতে ফুল প্যান্ট আছে, বাড়িতে শার্ট আছে আপনার, যদি আপনি বলেন আল্লাহ
আমি জুম্মার দিনের জন্য এক সেট কাপড় আলাদা করে রাখবো। আমি জুম্মা ছাড়া অন্য জিনিস অন্য দিন আর কোনোদিন পিনবো না। আমি এক সেট পায়জামা পাঞ্জাবি আমি সিলিয়ে নিব, জুম্মা জুম্মা করে আমি পিনবো, ঈদ বকরা ঈদে পিনবো। এটা আপনি করতে পারেন, এটা নেকির কাজ। এই কাজটাতে আপনার কিন্তু গুনাহ হবে না। কিন্তু কেমন করে ভাই গেলে পিনবে? আমাদের শেরশাহবাজিতে খাস করে বেশিরভাগ জায়গাতে যখন বিহারের বাড়ি যাবে, হাট যাবে, তখন বাপরে একবার আয়রন করা ফিরনকে দিয়ে যাবে রে ভাই। আর যখন আল্লাহর ঘর যাবে, ওই নিড়েতে গেছিল, ধান কাটতে গেছিল, ওই গাঞ্জিটা যেটা একবারে দুর্গন্ধ করছে, ঘামে থাকা যায় না, ওইটা পিন্দে নামাজ পড়তে যাবে। এরকম আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, যখন তুমি মসজিদে নামাজ পড়িতে যাইবা, তুমি সুন্দর হয়ে মসজিদে নামাজ পড়িতে যাও, সুন্দর সুন্দর হয়ে যাও। তুমি টুপি যদি সুন্দর লাগে টুপি মাথায় দিয়ে যাও, তোমার পিরনটা যেটা সুন্দর আছে সুন্দরটা গায়ে দিয়ে যাও। তুমি যদি পারো তাঁতর লাগিয়ে লাও, সেন্ট মেখে লাও। আর যদি তোমার কাছে সেন্ট না আছে, তোমার স্ত্রীর কাছে মহাকইনা তেল আছে, ওই তেল গালাও কম করে তুমি একটু লাগিয়ে লাও, সুন্দর হ্যাঁ মসজিদে যাও। মেলায় জায়গাতে দেখবেন যে মুড়ি খাওয়ার টুপি মাথাতে দেবে। দেখেছেন মুড়ি খাওয়ার টুপি? দেখেননি? মুড়ি খাওয়ার টুপি রেখেছি আমি, ওর নাম ওই যে প্লাস্টিকের টুপি গেলা নেই, বলে তো মুড়ি খাওয়া হবে না? হবে না ডাক্তার সাহেব? হ্যাঁ, মুড়ি খাওয়া হবে ওগুলাতে। সুবহানাল্লাহ। ওগুলা টুপি কিনতে হবে না ভাই। আল্লাহর ইবাদত করবেন তো 10-20 টাকাতে একটা টুপি কিনতে পারবেন না জি? হ্যাঁ, ওই টুপিকে লিখছে নিজের চোখে দিয়ে নমাজ পড়া হইলো না, এখানে পড়া আছে দিলে একবার সনসনিয়ে ছক্কা মেরে একবার টুপিটাকে সাইডে রেখে দিল, ওকে, ওর কোনো হেফাজত হয় না। এর জন্য ওগুলো টুপি খবরদার মাথায় দিবেন না। আর একটা কথা বলি, এগুলা টুপি যদি মাথায় দিয়ে চলে যায় আমারকে গ্রাম বা শ্বশুরের বাড়ি, কোনো শরম লাগবে? আর ওইগুলা টুপি মাথায় দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে কেউ? যখন শ্বশুরের বাড়ি যেতে পারবে না, তা আল্লাহর ঘরে কেমন করে চলবে? গাঞ্জি গায়ে দিয়ে শ্বশুরের বাড়ি কেউ যেতে পারবে? যেতে পারবে না, চলবে না। আচ্ছা, তো আল্লাহর ঘরে কেমন করে একটা গাঞ্জি গায়ে দিয়ে চলে যায় মানুষ? কত ভাইকে দেখবেন একটা খালি গাঞ্জিও না, একটা গামছা গায়ে দিয়ে দেয়, গামছা গায়ে দিলে চলে যায়, ওর প্যাট পিঠ সব উদাম, একটা গামছা গায়ে দিয়ে চলে গেল না। আল্লাহ বলছেন আমার ঘর এসো, তুমি সুন্দর হয়ে যত সাজতে পারো একবারে সাইজা খুঁজে আমার ঘরে তুমি এসো। কিন্তু হায়রে আফসোসের কথা, আমরা মুসলমান এই কাজটা কিন্তু করতে পারি না খুব। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর হয়ে তুমি এসো, সুন্দর হয়ে এসো। আল্লাহর ঘরে যত সুন্দর হয়ে যাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তত ভালোবাসবেন। মায়েরা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা শুধু যদি একটা শাড়ি পিন্ডা থাকে, ওই শাড়ি পিন্ডা তার যথেষ্ট নয়। আল্লাহর নবী বলেছেন, মহিলারে যখন তুমি নামাজ পড়বে, তুমি যে শাড়ি ব্লাউজ তোমার গায়ে আছে ওইটা তোমার জন্য যথেষ্ট নয়। তোমার বাড়িতে যদি বোরকা থাকে বোরকা পিন্ডা লাও, আর যদি বোরকা যদি না থাকে কম করে তোমার এই বাড়িতে চাদর আছে, ওড়নি আছে, দোপাট্টা আছে, এই ওড়নি চাদর, এই ওড়নি চাদর তুমি ওপর থেকে গায়ে দিয়ে নাও। ওড়নি চাদর তুমি একটা ওপর থেকে টানা দিয়ে দাও, তারপরে তখন তুমি নামাজ পড়ো। নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ যদি মহিলারা মসজিদে যায় পড়ে, মানা করতে হবে না। পুরুষেরা নবী বলেছেন, মহিলারে এই পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার যদি স্ত্রীরা যদি বলে আমরা তোমাদের সাথে নামাজ পড়িতে যাব, মসজিদের ফজরে যাব, জোহরে যাব, আসরে যাব, মাগরিবে যাব, ইশারে যাব, আল্লাহ নবী বলেছেন পুরুষ ওরাকে তোমরা বাধা দিও না, যেতে হবে না, না যাও যাও যাও। কিন্তু নবী মহিলারাকে বলেছেন, মহিলা তোমাদের মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা হলো আফজাল, মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়াটা হলো উত্তম, ভালো। এবং নবীজি পুরুষেরাকে বলেছেন তোমার বাড়িকে তুমি কবরস্থান করিও না, পুরুষেরাকে বলেছেন বাড়িকে কবরস্থান করিও না। কেন কথাটা বললেন? কবরস্থানে কেউ নামাজ পড়ে? কবরস্থানে নামাজ পড়ে? নামাজ পড়ে না।
কেন? কবরস্থানে নামাজ পড়া নবীজি নিষেধ করেছেন। তাহলে বলবেন বাড়িটা তো কবরস্থান নয়। এই জন্য নবী বলেছেন মাঝে 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 বাড়িতে তুমি সুন্নাত নামাজ গালা পড়বে। আল্লাহ নবী বলেছেন ফজরের টাইমে 4 রাকাত নামাজ আছে, তুমি মাঝে মাঝে কোনোদিন 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়ে লিও, আর ফরজ 2 রাকাত তুমি মসজিদের ভিতরে যায় পড়িও। জোহরে যেমন আগে 2 রাকাত 4 রাকাত সুন্নাত, পরে আবার 2 রাকাত কিংবা 4 রাকাত সুন্নাত আছে। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত গুলা তুমি বাড়িতে পড়ো, আর ফরজ রাকাত গুলা তুমি মসজিদে যায় পড়ো। এই মতো কোনোদিন মাঝে 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 আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওই তাহাজ্জুদের নামাজ আপনি মাঝে মাঝে বাড়িতে পড়েন, যেন আপনার বাড়িটা কবরস্থান না হয়ে যায়। বাড়িতে যদি আপনি নামাজ পড়েন 2টা লাভ আছে। কয়টা লাভ? 2টা লাভ আছে। 1 নম্বর লাভ হলো আপনি যখন বাড়িতে নামাজ পড়বেন, আপনার বাড়িতে আপনার ছোট বেটা আছে, আপনার বাড়িতে আপনার ছোট বেটি আছে, আপনার বাড়িতে আপনার পোতালাতি আছে, ওই ছোট ছোট বাচ্চাগুলা যখন দেখবে আমার বাপ আমার ভাই নামাজ পড়েছে, আহারে নামাজ তো এরকম করে পড়িতে হয়, নামাজ তো মনে হয় এরকম করে পড়িতে হয়, এরকম ভাবে নামাজ পড়িতে হয়। আল্লাহর নবী বলেছেন 1 নম্বর লাভ তুমি নামাজ পড়বে, তোমার বাচ্চারা তোমাকে দেখে দেখে শিখবে। আর 2 নম্বর লাভ হলো যেই জায়গাতে নামাজ হয় আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন, বাড়িকে একবারে রহমতে ঘিরে নেয়। 2টা লাভ হয়ে গেল। এই জন্য মাঝে মাঝে বাড়িতে নামাজ পড়বেন, আর ফরজ গালা কোথায় পড়বেন? মসজিদের ভিতরে পড়বেন। সুন্নাত গালা মাঝে 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 বাড়িতে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মামুল ছিল। ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী একদিন রাতের বেলাতে নামাজ পড়িতে উঠেছেন, আর একটা ছোট বাচ্চা, সে সাহাবী নামটা ভুলছি আমি তার, ও নামাজ নবীর সাথে পড়বো বলে ওর মনে শখ। তো একা যদি নামাজ যদি কেউ শুরু করে আর পিছন থেকে যদি কোনো লোক যায়, তো কোন দিকে খাড়া হবে ভাই? ডাহিন দিকে না বাঁ দিকে? বলেন জি। ডাহিন দিকে। ইমামের না যে মুক্তা দিয়ে থাকবে তার? ইমামের ডাহিন দিকে খাড়া হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আগা দিক দিয়ে কোনো মানুষ যাওয়া চলবে না, কোনো মানুষ যেন আগা দিক দিয়ে না পাস হয়। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়ছেন, একটা বকরির বাচ্চা দৌড়াইতে 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 চলে আসছে, মনে হয় আগা দিক দিয়ে চলে যাবে। নবীজি একটু দেখলেন, আহারে আমার সামনে দিয়ে বকরির বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে আসছে, মনে হয় আমার আগা দিক দিয়ে পাস হয়ে যাবে। নবীজি হাঁটতে 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 দেওয়ালে সেটে গেলেন, আর ওই বকরির বাচ্চা পিছন দিক দিয়ে চলে গেল। বকরির বাচ্চা পিছন দিক দিয়ে চলে গেল। 2 নম্বরে রাসূল বলেছেন তুমি আগা দিকে নামাজ পড়বে, সূত্র রাখো। কত দূরে সূত্র? 3 হাত দূরে। কত দূরে সূত্র রাখতে হবে? সূত্র বুঝেন ভাই? সূত্র বুঝেন? সূত্র মনে হয় বুঝেন না। সূত্র বলা হয় আপনি যে জায়গাতে নামাজ পড়বেন ওই জায়গা থেকে আপনার আগা দিকে খুঁটি, খাম্বা, দেওয়াল, চাল, টাটি কিছু আছে কিনা, ওইটাকে সূত্র বলা হয়। মেলায় মানুষ কি করবে, পোয়ালের ওখানে পালার কাছে দেওয়াল আছে আর এখানে নামাজ শুরু করে, এটা ভুল না। এটা পিলার হলো তো পিলার থেকে 3 হাত পিছে আপনি নামাজ পড়েন। কিছু না থাকে এই নিয়ম আল্লাহ রাসূল বলেছেন তুমি মাঠে ময়দানে যাবে নামাজ শুরু করবে, কিছু নাই, 3 হাত দূরে তুমি এখানটা 1 হাতের খুঁচি গাড়া দাও, আধা হাতের খুঁচি গাড়া দাও, দিয়া নামাজ পড়ে, এটা তোমার সূত্রা। কারণ কোন লোক যদি পার করে তো তোমার ওই যেটা সূত্র আছে সূত্রের আগা দিক দিয়ে যাবে, তোমার আগা দিক দিয়ে না যায়। কেন গেলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন তুমি যাকে সূত্রা মনে করেছো, দেওয়াল তোমার আগা দিকে 3 হাত দূরে আছে, তোমার আর দেওয়ালের আগা দিক দিয়ে সূত্রের আগা দিক দিয়ে যদি কোনো লোক পার করে যায়, নবী বলেছেন 40 তোমাকে যদি ইন্তজার করতে হয় তুমি ইন্তজার করো। কারণ আগা দিক দিয়ে চলে যাওয়া এত বড় পাপ, এত বড় গুনাহ যে তুমি 40 পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। 40 বলেছেন নবী। 40 বছর কি 40 ঘন্টা কি 40 দিন কি 40 মাস, এটা রাসূল কিন্তু বলেননি। 40 বলেছেন। 40 বছর বাদ দিয়ে দেন, 40 মাসও বাদ দিয়ে দেন, 40 দিনও বাদ দিয়ে দেন, যদি 40 মিনিটও যদি হয়তো কম সময় হলো ভাই,
রসুল বলেছেন একটা লোক নামাজ পড়েছে আর ওইখান দিয়ে তোমাকে সামনে দিয়ে যাইতে হবে, ওইটা হলো রাস্তা। নবী বলেছেন যদি সালাম ফিরতে নামাজ লম্বা করে দেয় আর যদি সালাম না ফিরে তাড়াহুড়া করে তোমাকে যদি 40 মিনিটও দাঁড়িয়ে থাকতে হয় তুমি দাঁড়িয়ে থাকো রে, কিন্তু ওই নামাজের আগা দিক দিয়ে যাও না, কারণ আগা দিক দিয়ে যাওয়া হলো খুবই বড় পাপ। কত লোককে দেখবে নামাজ পড়ছে সালাম ফিরেনি, ওরা আগা দিক দিয়ে চলে গেল আগা দিক দিয়ে, বুঝে না যে কতখানি গুনাহ কতখানি পাপ। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন আর একটা সাহাবী বাচ্চা নবীর ডাহিন দিকে না খাড়ো হয়ে বাঁ দিকে খাড়ো হয়ে গেল। এখন ইমাম কে হলো ভাই? জোরে বলেন। বাচ্চাটা ভুল হলো না সহি হলো? এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি হইতাম, হবে তোর চোখ টোক নাই যে তুই আমার বাঁ দিকে খাড়ো হলি, শালা কিছু তুই জানিস না। হয়তো নমাজের হালাতি আমরা বলে যেতাম। যেমন একটা গল্প হাদিস কোরআনের কথা লে ভাই, 3টা লোক গেছে সাফরের হালাতে, সাফরে নমাজের টাইম হয়ে গেছে, আগা দিকে নদী অজু করেছে, তো 2জন পিছন দিকে মুক্তাদি আর একটা ইমাম আগা দিকে হয়েছে, আল্লাহু আকবার বলে নমাজ চালু করেছে। বায়াত বাণী পড়া হয়েছে কেউ হয়নি, আর লদ্দিতে একটা খুব বড় মাছ কুই দেখেছে একবারে। তখন ইমামের মন থামতে না পারে, তখন কইছে ওরে আল্লাহ কত বড় মাছ কুদলো বে, চালা নমাজ না পড়লে মাছটাকে ধরতো গাইছে। পিচকার দুজনা তখন একজনা কইছে দের খ্যাপা কাহেকার, তুই কি নবীর হাদিস পড়িস নি শুনিস নি যে নমাজের হালাতে গল্প করতে হয় না, যে তুই নমাজে গল্প করছিস? আর একজনা তখন কইছে ওই লেগে তোর ভাই আমি চুপচাপ আছি, আমি গল্প করি না কারের সাথে। তো 3 জনেরই গল্প করা হলো না? হায় আল্লাহ, এরকম আমরা নমাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজ পড়ছেন, একজন বাচ্চা এসে বাঁ দিকে নবীর দাঁড় হয়ে গেল। এবার নবীজি যদি আগা দিক দিয়ে ঘোরায় তা আগা দিক দিয়ে যাওয়া চলবে না। আল্লাহ রাসূল ওই বাচ্চাটার কান ধরে নিলেন নমাজের হালাতে, আর কান ধরে লওয়ার পর এরকম ভাবে মাথার উপর দিয়ে হাত খান্ডাকে করে পিছন দিক দিয়ে নবীজি টানার পর নবীজির নিজের ডান দিকে তাকে খাড়ো করে দিলেন। নারে তাকবীর! নবীজি খাড়ো করে দিলেন। মাসলা শিখে নিলেন, আপনি একাই নামাজ পড়ছেন, কোন লোক যদি আইসে দাঁড় হয়ে যায় আপনার বাঁ দিকে আর জামাত চলছে, আপনি কি করবেন? ওর কানটাকে ধরবেন আর ধৈর্য আর কইরা একবারে বাঁ দিক দিয়ে নিয়ে এসে আপনি ডাহিন দিকে খাড়ো করে দিবেন। এখনকার মানুষ তো বুঝবে না, সিধায় আপনি নমাজও নেকি টেকে কিচ্ছু বুঝবে না। আপনি যদি খালি তার কান ধরেলেন না, ও নমাজ টমাজ ছেড়ে যাওয়ার হাতে আসবে, নমাজের হালাতে আপনাকে শুরু করে দিবে, ও কিচ্ছু বুঝবে না। আল্লাহ রাসূল বলেছেন মদলোক নমাজ পড়ছে পুরুষেরা, নমাজে ভুল হয়ে গেল, নমাজে কি হলো? ভুল হয়ে গেল। 2 রাকাত পড়ে বসতে হয়তো উঠে গেল, 1 রাকাত পড়ে উঠতে হয়তো বসে গেল, ভুল হয়ে গেল নমাজ, কি পড়বেন? কহেন না জি ভাই? হায় আল্লাহ, এর মানে নমাজে ভুলই হয় না কাহারি নাকি? সুবহানাল্লাহ পড়বেন। কি পড়বেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নমাজে ভুল হয়ে গেল। ইমাম সাহেব নামাজ পড়াইছেন, মাগরিবের 3 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ পড়ে বসতে হবে না উঠতে হবে? বসতে হবে, কিন্তু ইমাম সাহেব ভুল, দিমাগ চলে গেছে কোন জায়গাতে, ভুল হয়ে গেছে। 3 রাকাত নামাজ পড়ে না বসে উঠতে যাচ্ছেন, সুবহানাল্লাহ মুক্তাদিরা বলবেন। 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। নমাজে যদি ইমাম ভুল করে, সুবহানাল্লাহ, ইমাম যদি হুঁশিয়ার হয় বুঝে নিবে আমার ভুল হয়ে গেছে। এবার নবী বলেছেন মহিলারে, তোমরা যদি নমাজ পড়ো আর তোমাদের ইমাম যদি ভুল করে দেয়, তাহলে কিন্তু তোমরা মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে পাবে না। সুবহানাল্লাহ যদি তোমরা বলে দাও তোমাদের গুনাহ হয়ে যাবে, তোমাদের পাপ হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে না। সুবহানাল্লাহ তোমাদের বলা চলবে না। তো মা খালরা বলবে হাজি মৌলানা তাহলে কি বলবো? রাসূল বলেছেন তোমরা তালি বাজাবে। কি বাজাবে? তালি বাজাবে। তোমরা কিসের হালাতে? নামাজের হালাতে তালি বাজাবে। নবী বলেছেন একটা লোক, একটা মহিলা ইমামতি করছে, আর কিংবা মহিলা ইমামতি করছে, পিছন দিকে মহিলাদের দল, মহিলাদের কাতার,
মরদেরা যেমন ভুল করলে সুবহানাল্লাহ পড়বে, নবী বলছেন মহিলা তোমাদেরকে সুবহানাল্লাহ পড়িতে হবে না, তোমরা তালি বাজাইবে। কেমন করে তালি বাজাইবে? এই আমার হাতের দিকে দেখেন, এরকম ভাবে নমাজে যদি ভুল হয়ে যায় তাহলে মহিলার এরকম ভাবে জোর করে তালি বাজাবে, এই হাতটাকে সোজা রাখবে আর এই ডাহিন হাতটাকে উল্টে এরকম ভাবে জোর করে তালি বাজাবে। এবার বলেন কয়টা মশলা জানছে? এই মশলাটা কয়টা মহিলা জানে? যদি কোনো মা খালাইনিকেরা তালি বাজিয়া দেয় তা আর যেগুলো আঞ্জর পাঞ্জর আছে হি করে হাসতে লাগবে। হাসবে না? এই পাগল হয়ে গেছে নাকি টি যে নমাজের হালাতে তালি বাজাইছে? জি, এরকমই বলবে, মশলা জানে না খো। এই জন্য রসুল বলছেন তালি বাজাতে হবে। এ আমার মায়েরা খালারা, তো এই সমস্ত জিনিস হলো শেখার। খারজা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ প্রশংসা হলেন আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন মানুষের রব, আল্লাহ হলেন জিনের রব, আল্লাহ রব্বুল আলামিন হলেন তোতার রব, আল্লাহ হলেন ছাগলের রব, আল্লাহ হলেন জোকের রব, আল্লাহ হলেন সাপের রব, আল্লাহ হলেন ব্যাঙের রব, আল্লাহ হলেন মাছের রব। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত জিনিসকে খিলানেওয়ালা হলেন আল্লাহ।